নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বানিয়ে ফেলবো কাঁচকলার চিপস। এই কাঁচকলার চিপস খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায় বন্ধুরা। সেটা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে শুরু করি। কাঁচকলার চিপস বানানোর জন্য এখানে দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলো আগে খোসা ছাড়িয়ে নেব ভালো করে। প্রথমে কাঁচকলার মুখটাকে কেটে নিচ্ছি। এবার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এমনভাবে কাঁচকলা কাটতে হবে যাতে সবুজ ভাবটা না থাকে। আমি এখানে বটি দিয়েই কাটছি, এটাই আমার সুবিধে হয়। আপনারা বটি দিয়েও কাটতে পারেন, ছুরি দিয়েও, যার যেমন সুবিধে সেরকমভাবে কেটে নেবেন। একটা কাঁচা কলার খোসা ছাড়ানো হয়ে গেছে, আরও একটা এইভাবে ছাড়িয়ে নেব। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারটা ঠিক এই জায়গাটা দিয়ে কাঁচকলাগুলো স্লাইস করে নেব। কাঁচা কলাগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। কাঁচকলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুন আর হলুদটা আমি হাত দিয়ে খুব আস্তে আস্তে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে এইভাবে 10 মিনিট আমি রেখে দেবো, তাহলে কাঁচকলা একদম কালো হবে না। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার কাঁচকলাগুলোকে ভেজে ফেলবো। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটা অল্প গরম হলেই কাঁচকলাগুলো তেলে দিয়ে দেবো। তেলটা অল্প গরম হয়ে গেছে, কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি তেলে। তেলটা বেশি গরম করবেন না বন্ধুরা, হালকা গরম হলেই কাঁচকলাগুলো তেলে দিয়ে দেবেন। ফ্লেমটা লো করে রেখেছি। লো ফ্লেমেই কাঁচকলাগুলো ভেজে নেব, তবেই কাঁচকলার চিপসগুলো খুব মুচমুচে হবে। আর ফ্লেমটা বাড়ালে চিপসগুলো মুচমুচে হবে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কাঁচকলাগুলো ভাজা হয়ে গেছে, কাঁচকলাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর সাদাই আছে। হলুদ আর নুন যদি 10 থেকে 15 মিনিট আপনারা মাখিয়ে রেখে দেন, কিছুই করতে হবে না, কাঁচকলা খুব সুন্দর ভাজা হবে, রং আসবে খুব সুন্দর। আর লো ফ্লেমে করতে হবে। বাকি কাঁচকলাগুলো এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা এইগুলোও ভাজা হয়ে গেছে, একদম কালো হয়নি। দেখেছেন যেমন কালার তেমনি আছে। তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চাট মশলা, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশ্মীরি মরিচের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো করেও দিতে পারেন। এগুলো দিয়ে আমি ভালোভাবে কাঁচকলার সঙ্গে মিশিয়ে নেব, চিপসগুলোর সঙ্গে। দেখুন বন্ধুরা আওয়াজটা কীরকম হচ্ছে। কাঁচকলার চিপস বানানো খুব সহজ বন্ধুরা। আমি যে সহজ পদ্ধতিতে বানিয়েছি ঠিক এইভাবে বানাবেন বন্ধুরা, দেখবেন খেতে ভীষণ ভালো হবে। চায়ের সঙ্গেও খেতে পারবেন, ভাত ডালের সঙ্গে মাখিয়েও খেতে পারবেন। আবার খুব গরম পড়েছে এই সময়,
জল ভাতের সঙ্গেও খেতে পারবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, চিপসগুলো ভেঙে দেখাই কীরকম মচমচে হয়েছে।